নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পূর্ণমের বাড়িতে সিপিআইএম এর প্রতিনিধি দল। এবার জব ড্রাইভ কর্মসূচি পালিত হলো চুঁচুড়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। পাকিস্তানের হাত থেকে সদ্য মুক্তি পাওয়া বিএসএফ জওয়ানের বাড়িতে সিপিআইএম এর প্রতিনিধি দল। মোদি বা মমতা নয়, সব কৃতিত্ব ভারতীয় সেনার। পূর্ণমের মুক্তি প্রসঙ্গে এমনই বক্তব্য দেবব্রতর। পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়ার পর ভালো করে ঘুমোতে দেওয়া হয়নি বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে। নানা প্রশ্ন মানে জর্জরিত করা হয়েছে। পূর্ণম ভারতের কাছে বিএসএফ জওয়ান হলেও পাকিস্তানের কাছে ছিল গুপ্তচর। বুধবার পাক সেনার হাত থেকে মুক্তি নেওয়ার পর রাত 9টা নাগাদ রিশার বাড়িতে স্ত্রী রজনীকে ফোন করে এমনটাই জানান পূর্ণম। রজনী বলেন, সামনাসামনি কথা হলে আরো বেশি কিছু জানা যাবে। যদিও পূর্ণম এখনই বাড়ি ফিরতে পারবেন না। সম্ভবত আগামী সপ্তাহে স্বামীর সঙ্গে দেখা করতে যেতে পারেন রজনী। রজনী বলেন, সবাই আমাদের সমর্থন করেছে। এই যুদ্ধ আমার একার ছিল না। দেশের যা অবস্থা তৈরি হয়েছিল, যেখানে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলেছে, সে সময় আমার স্বামী পাকিস্তানে বন্দী। সবাই মিলেই প্রার্থনা করেছে যাতে আমার স্বামী সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে। বাড়িতে ফিরলেই তার জন্য খুব বড় করে একটা ওয়েলকাম পার্টি রাখবো। হ্যাঁ, কালকে উনি 12টার সময় फोन করেছিলেন। प्रथम कॉलिंग कि मैं ठीक ठाक हूँ, खाना वाना खा लिया हूँ, टेंशन मत लेना, मैं एकदम सही हूँ, फिजिकली फिट हूँ, कोई टेंशन वाली बात नहीं है, डरने वाली बात नहीं है। বাস এইটুকুই কথা হয়েছে। কেন ওনার ফোন তো ওনার কাছে নেই, অন্য কাজের কাছ থেকে ফোন করেছিলেন। তারপরে রাতে 9:30টার সময় কথা হলো। তখন একটুক্ষণ মানে ওই 10 মিনিট কথা হলো कि खाना वाना हम लोग खा लिए हैं, सब कुछ ठीक है, मैं बहुत जल्दी रिछड़ा आऊँगा, এই সবই কথা বলেছেন। এই ভিডিও কলিং না এমনি না নরমাল। কেন ওনার ফোন তো ওনার কাছে নেই না, অন্য কারো কাছ থেকে ফোন করে। উনি এখন আছেন কোথায়? এখন উনি যেখানে ওনার পোস্টিং ছিল পাঠানপুর, ওখানেই আছেন। উনি হসপিটালে? না এগুলো তো মেডিকেল হবে না, ক্যাম্পেই আছেন মনে হয়। মেডিকেল চেকআপ তো হবে। সেই স্টার্ট তো এখনো হয়নি, মেবি হয়তো কাল পরশু থেকে স্টার্ট হবে, এখনো স্টার্ট করে। আর কবে আসবেন এরকম কিছু বলেছেন? না এগুলো কিছু, এটাই তো হচ্ছে কথা। আমি ওকে জিজ্ঞেস করলাম, বলছে না এখন যাওয়া যাবে না, কেন আমার অনেকগুলো প্রটোকল আছে, এগুলো হবে সব। তারপরে মানে এখন মানে দেখতে গেলে বিএসএফ আর্মি সবারই ফৌজিদের মুভমেন্ট বন্ধ আছে এখন। সিচুয়েশনটা একটু ঠিক হোক, যেহেতু পেহেলগ্রাম অ্যাটাক হয়েছিল, সিচুয়েশনটা ঠিক হলে হয়তো। কিন্তু আমার মনে হচ্ছে 20-25 দিন লাগবে ওনাকে আসতে। উনিও বলেছেন, দেখুন আমাদের হাই লেভেলে কথা হচ্ছে, ওনাকে টর্চার কিছু করতে পারে না, কারণ এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছিলো একটা। তো এমনি হয়তো মেন্টালি হ্যারেস করেছে, কোশ্চেন জিজ্ঞেস করে এইটা সেইটা, যেটা একটা ফৌজির সাথে হয়, কিন্তু ফিজিক্যালি কিছু টাচ করে। ওনার যা ফেভারিট ডিশ থাকবে সেগুলো রান্না টান্না হবে, ওনার মা করবে। ফেভারিট ডিশ বলতে কি কি? ওরা মিষ্টি দই খেতে পছন্দ, আর আমাদের এখানে বেঙ্গলে জানেনি রসগোল্লা খুব পছন্দ করে, তো উনিও মিষ্টি খেতে খুব পছন্দ করেন। আর এমনি যা রান্না হবে, আমার হাজব্যান্ড আসুক, তাহলে সবাই জানতে পারবে কি হয়েছে না হয়েছে। এখন তো আমিও কিছু বলতে পারছি না, আর উনি ফোনে তো এগুলো বলবেন না, কারণ সিচুয়েশন খুবই খারাপ আছে। উনি বলছেন ऐसे मैं आऊँगा तो बताऊँगा क्या हुआ कैसे हुआ। ওনারা বলেছেন কি যদি দরকার হয় তাহলে আপনাকে ডাকা হবে, এখন ওরা কিছু কনফার্ম বলেনি কি যেতে হবে না। আপনি কি সেরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে এর মাঝে আপনি ওই জায়গায় যাবেন, এরকম কিছু? না, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওনারা যদি না ডাকেন তো আমি তো নিজে মনে যেতে পারবো না। সিচুয়েশন খুবই খারাপ, বর্ডার এরিয়া টোটালি বন্ধ আছে ওইখানে, তো যাওয়াটা একটু রিস্কি আছে। সেই জন্য ওনারা বললেন মহলটা একটু ঠিক হোক, তারপরে আপনাদেরকে ডাকা হয়। উনি লাস্ট কবে এখানে এসেছিলেন? উনি হোলিতে মার্চে এসেছিলেন। 31 মার্চ উনি ঘর থেকে ডিউটি জয়েন করেছেন। 1 এপ্রিল এখানে ছুটি এসেছিলেন মার্চে উনি। আচ্ছা, আবার কবে আসার কথা ছিল? আগস্টে আসার কথা ছিল। উনি ফেস্টিভ্যালতেই আসেন, হোলি রাখি আমাদের। হ্যাঁ না, 3 মাস 90 দিন। হ্যাঁ আচ্ছা, একবারই আসেন 3 মাস? না 1 মাস করে আসেন। আচ্ছা, 3 বার আসেন, বছরে 3 বার। বছরে 3 বার 1 মাসের ছুটিতে আসেন, তাই তো?
এদিকে গতকাল মুখ্যমন্ত্রী ফোন করে রজনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন। এদিন তার বাড়িতে গিয়েছিলেন চাপদানি তৃণমূল বিধায়ক অরিন্দম গোয়েন, রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্ররা। রাতে তার বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজ জেলা সিপিআইএম নেতৃত্ব পূর্ণমের বাড়িতে যান। ছিলেন জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, তীর্থঙ্কর রায়, মিঠুন চক্রবর্তী প্রমুখ। জওয়ানের স্ত্রী রজনী ও মা দেবন্তী দেবীর সঙ্গে কথা বলেন তারা। ফুলের তোড়া ও মিষ্টি তুলে দেন। দেবব্রত ঘোষ বলেন, এরকম সৈনিকের জন্য আমাদের গর্ব হয়। এদিকে পূর্ণমকে ফেরানো নিয়ে তৃণমূল মুখ্যমন্ত্রীর এবং বিজেপি প্রধানমন্ত্রীর ভূমিকা দেখতে পাচ্ছে। এ বিষয়ে দেবব্রত বলেন, পূর্ণমের বিষয়টি কূটনৈতিক স্তরে ছিল, যেখানে সব থেকে বড় ভূমিকা ছিল সেনাবাহিনীর। কোনো রাজনৈতিক দল সেখানে ফ্যাক্টর নয়। বার্তা হচ্ছে আমরা আনন্দে এসেছি। যে উৎকণ্ঠার মধ্যে আমরা ছিলাম, যে উদ্বিগ্ন অবস্থায় গোটা ভারতবাসী ছিল, আমাদের রাজ্যের মানুষ ছিল, তার অবসান ঘটেছে। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? এই সমস্ত রাজনীতি করে কী লাভ? একজন মানুষ তিনি ফিরে এসছেন, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমাদের বুঝতে হবে, যারা এসব দাবি, এটা একটা থানা থেকে কাউকে ছাড়িয়ে আনার ব্যাপার নয়, একটা জেলখানা থেকে ছাড়িয়ে আনার ব্যাপার নয়, এটা একটা অন্য দেশ থেকে ছাড়িয়ে আনার ব্যাপার। সুতরাং যখন এটা আন্তর্জাতিক একটা সম্পর্কের ব্যাপার থাকে, রিলেশনের ব্যাপার, তখন এটা জানতে হবে যে এটা কূটনৈতিক স্তরে আলোচনার বিষয়, এবং সেখানে সবচেয়ে বড় ভূমিকা থাকে সেনাবাহিনী। কোনো পলিটিক্যাল পার্টি সেখানে বড় ফ্যাক্টর না। সেনাবাহিনীর ভূমিকা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই সেনাবাহিনী একটা গ্লোরিয়াস রোল তারা প্লে করেছে, এটা তো অস্বীকার করছি আমরা। তারাই তো হচ্ছে সেই স্তরে বোঝাপড়া করে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে। ब्यूरो रिपोर्ट हुगली आज के। हमारा देश में मोदी जी है तो एवरीथिंग इज पॉसिबल, नाथिंग इज इम्पॉसिबल। পূর্ণমের দেশে ফেরা প্রসঙ্গে শুভেন্দুর সামনে বক্তব্য রজনী। বুধবার রাত 7:20 নাগাদ রিষড়ার হরিসভায় পূর্ণমের বাড়িতে আসেন শুভেন্দু। সঙ্গে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। বাইরে অনেক বিজেপি নেতাই জাতীয় পতাকা হাতে দাঁড়িয়েছিলেন। ঘরের ভিতরে সংবাদ মাধ্যম ও আত্মীয়দের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না। পূর্ণমের বাবা ভোলানাথের গলায় মালা পরিয়ে হাতে ফুলের তোড়া তুলে দেন শুভেন্দু। মিনিট 20 বসে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। একদিন কিভাবে কেটেছে ভোলানাথ জানাতেই রজনী বলে ওঠেন, हमारा देश में अगर मोदी जी है तो एवरीथिंग इज पॉसिबल, नाथिंग इज इम्पॉसिबल। देशेर समस्त सेना समस्त मानुष मोदीजीर जमानाয় सुरक्षित आছেন। তার সংযোজন যেভাবে অপারেশন সিঁদুর করে মোদীজি জবাব দিয়েছেন, আমরা সবাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। देखिए, हमारे देश में अगर मोदी जी हैं, एवरीथिंग इज पॉसिबल, नथिंग इज इम्पॉसिबल। मोदी ये बहुत बड़ी बात है। और मुझे लगता है कि आज के डेट पे जितने भी फौजी भाई बहन हैं, सब सेफ हैं, कोई अनसेफ नहीं है। अगर मोदी जी हैं तो मोदी जी के राज्य में कोई भी खतरा, क्योंकि 27 लोग जो 22 तारीख के पहलगाम अटैक में मरे, 15 दिन के अंदर ऑपरेशन सिंदूर करके उन्होंने सही सलामत उसका बदला लिया। वैसे ही ठीक एक सप्ताह बाद सबने ऑपरेशन सिंदूर करके मेरी सुहाग, मेरी सिंदूर को उन्होंने सही सलामत इंडिया लाया। उनके लिए दिल से प्रोटेक्ट कर दिया। এরপরেই এক আত্মীয় রজনীর কপালে সিঁদুর পরিয়ে দেন। শুভেন্দু তখন স্লোগান তোলেন, নারী শক্তি জিন্দাবাদ, অপারেশন সিঁদুর জিন্দাবাদ। শুভেন্দু বলেন, আমার আর সেভাবে কিছু বলার নেই। রজনীর দিকে ইঙ্গিত করে তার সংযোজন, যা বলার আমার বোন বলেছেন, মোদিজি হয়তো সব মুমকিন হয়। जो बात बोलना चाहिए था उनकी धर्मपत्नी ने बता दिया सबका सामने। हर फौज, वो आर्मी हो सकता है, वो पैरामिलिट्री हो सकता है, सब सुरक्षित है। देश का प्रधानमंत्री नरेंद्र मोदी जी का लीडरशिप में सब सुरक्षित है। ये बात मेरा बात उनका पिताजी, माताजी और धर्मपत्नी का बात। इतना बड़ा अनुभव और इतना बढ़िया प्रधानमंत्री और देश के लिए स्टेटमेंट आ गया है। यही तो प्रधानमंत्री जी और हमारी बीएसएफ और हमारी मिलिट्री, हमारी देश को सुरक्षा देने वाला जो की मेकर्स है, पॉलिसी डिसीजन लेने वाला है, जो मुंह तोड़ जवाब दे रहा है, क्या हो सकता है? तो हमारी बहन ने बता दिया, बहन सब बता दिया। एकदम संग एक्शन है, उखाड़ फेंको, मुंह तोड़ जवाब दो, अंदर घुस के मारो। ब्यूरो रिपोर्ट हुगली आज के। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সামার কিট প্রদান অনুষ্ঠান।
তীব্র দাবদাহে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করা ট্রাফিক পুলিশের কথা মাথায় রেখেই এমনই উদ্যোগ চন্দননগর পুলিশ কমিশনারেটের। প্রচন্ড দাবদাহে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। গরমে নাজেহাল হতে হয়, অথচ এই রোদেই রাস্তায় কাজ করতে হয়। তাদেরকে গরম থেকে কিছুটা রেহাই দিতে ট্রাফিক কর্মীদের হাতে তুলে দেওয়া হলো সামার কিট। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীরামপুরের পেয়ারাপুরে এক অনুষ্ঠানে ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ, হোমগার্ড এবং সিভিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ছাতা, সানগ্লাস, গ্লুকোজ জলের বোতল, ওআরএস ইত্যাদি। উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পিজাভালগি, ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল, এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার, এসিপি 2 শুভঙ্কর বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্তারা। দেখুন, যেরকম গরম পড়েছে, আমাদের ট্রাফিক দপ্তর থেকে যারা ট্রাফিক ডিউটি করে ওদের খুব কষ্ট হয় রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্ট করা, রোদে অনেকক্ষণ ওদেরকে দাঁড়াতে হয়। সেই জন্য আমরা পুলিশ বিভাগ থেকে কী করা যায় যাতে ওদের একটু কষ্ট কমানো যায়। ডিউটিতে ছাড়া যাবে, ডিউটিতে একটু কষ্ট কমানোর জন্য কী করা যায়। মাননীয় ডিজিপি সাহেব উনি বলেন, ডিজিপিকে বলেছেন কি যারা ট্রাফিক ইউনিটে যারা কাজ করছেন ওদেরকে সানগ্লাসেস, গ্লুকন-ডি, নিউট্রিশন সল্টস বলা হয়, নিউট্রিয়েন্ট সল্টস এবং ওয়াটার বটল, এটা ব্যাগ, ছাতা, এসব গুলি দিতে আমরা গত বছরও দিয়েছেন, তার আগের বছরও দিয়েছেন, এবছরও আমরা সবাই যারা ট্রাফিক ডিউটি করছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সমগ্র দেশব্যাপী পালিত হচ্ছে সামার ক্যাম্প। একইভাবে চুঁচুড়ার রবীন্দ্রনগরেও পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে আয়োজিত হলো সামার ক্যাম্প কর্মসূচি। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য গ্রীষ্মকালীন সামার ক্যাম্প শুরু হয়েছে সমগ্র দেশব্যাপী। চুঁচুড়ার রবীন্দ্রনগরেও সামার ক্যাম্প চলছে, যেখানে প্রাথমিকের পাশাপাশি পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছে 11-12 এর ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার এই সামার ক্যাম্প দেখতে উপস্থিত হন সদর মহকুমার শাসক স্মিতা সান্যাল শুক্লা, ছিলেন মগরা দক্ষিণ চক্রের এসআই সুস্মিতা মুখার্জি প্রমুখ। আমরা ধাপে ধাপে এগোচ্ছি, তো সেক্ষেত্রে এখানে আরও 2-3টে ক্যাম্প অবশ্যই হবে। এলাকাটা অনুযায়ী ধরা হচ্ছে এবং পিছিয়ে পড়া বাচ্চা যারা রয়েছে তাদেরকে ওইভাবে একটা সামার ক্যাম্প, একটা মজার জায়গা, এবং যারা পড়াচ্ছে সব থেকে বড় কথা তারাও কিন্তু স্টুডেন্ট, 11-12 স্টুডেন্ট, তারাও কিন্তু খুব উৎসাহ সহকারে এবং তার জন্য নিজেরা পড়াশোনা করছে। এটাও একটা ওদের কাছেও খুব একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে ছোটো ভাই বোনগুলোকে পড়াবো বলে আমরাও একটা প্রিপারেশন নিয়ে পড়াতে আসছি। এবং একটা জিনিস খুব ভালো লাগছে যে এই সামার ক্যাম্পে বাচ্চারা, যে সমস্ত বাচ্চারা আর কি, তারা কিন্তু ওদের সঙ্গে খুব ভালো মিশে যাচ্ছে, বা ওরা ভাবছে যে আমার দিদি, আমার দিদিরা দিদির মতন, দাদার মতন, এদের কাছে অনেক ফ্রিলি, যেটা হয়তো টিচারদের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে বড় স্যার ম্যাম একটু একটা ভয়ের জায়গা থাকে যে বলবো আমার এই জায়গাটা আটকাচ্ছে, সেইটা কিন্তু খুব মজা করে এরা মজার মাধ্যমে শিখছে, খুব ফ্রুটফুল হচ্ছে প্রজেক্টটা, ভীষণই ভালো। তারা ক্যাম্প ঘুরে দেখেন, কথা বলেন খুদে পড়ুয়াদের সাথে এবং তাদের শিক্ষিকাদের সাথেও। এই সামার ক্যাম্প প্রসঙ্গে সদর মহকুমা শাসক বলেন, দেখুন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের একটা খুবই ভালো একটা উদ্যোগ যে সামারের সময় গরমের জন্য যে ছুটিটা পড়েছে সেখানে বাচ্চারা এমনিতেও বাড়িতে সেরকম কিছু করার থাকে না, তো সেইখানে আমাদের যে যে স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোর বাচ্চাদেরকে যারা একটু মানে পড়াশোনার দিক থেকে একটু পিছিয়ে আছে হয়তো ক্লাসের অন্য বাচ্চাদের তুলনাতে, তাদেরকে ডেকে যারা হাই স্কুলের বাচ্চা তাদের থ্রু দিয়ে, তাদের মধ্যে একটা এজ গ্যাপেরও একটা আছে, ব্যাপার আছে, যেহেতু এজ গ্যাপটাও কম, তাদের সাথে খুব হাসি মজা করে তাদের কাছ থেকে পড়া শিখছে এবং তার সাথে সাথে অন্য যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, ড্রয়িং বলুন, একটু পাবলিক স্পিকিং, এগুলো করতে বলা হয়েছে। তো সেগুলোকে মাধ্যমে তারা তাদের সামার ভ্যাকেশনের ছুটিটাকেও উপভোগ করছে, তার সাথে নতুন কিছু শিখছে এবং ক্লাসে অন্য বাচ্চাদের তুলনাতে যদি কিছু পিছিয়ে পড়ে থাকে তো সেটাও তারা তাহলে ম্যানেজ করে সেই সময়টাকে তারা রিকভার করতে পারবে। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ। তো আমি সেই জন্য ওনারা ডেকেছিলেন, এই স্কুলে ক্যাম্পটা চলছে, তো 3 দিন ব্যাপী এই ক্যাম্পে আজকে থার্ড ডে আসবে, তো আমি এলাম একটু বাচ্চাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে।
এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে এবার জব ড্রাইভ কর্মসূচি পালিত হলো চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ।
সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ায় জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং কোন্নগর বন্ধন ব্যাংকের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল জব ড্রাইভ কর্মসূচি। চুঁচুড়ায় জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও কোন্নগর বন্ধনের পক্ষ থেকে জব ড্রাইভ আয়োজিত হলো। বন্ধন ব্যাংকেরই একটি বিভাগ বন্ধন কোন্নগর যুবক যুবতীদের হাতে কলমে প্রশিক্ষিত করে নামী কোম্পানিতে চাকরির সুযোগ দিয়ে আসছে। সংস্থা সূত্রে খবর, 2009 সাল থেকে পথ চলা শুরু করা এই বিভাগ দেশের 4টি রাজ্যে কাজ করছে। বন্ধন কোন্নগরের সিনিয়র অফিসার নীলাদ্রি পাল জানান, ইতিমধ্যে 50,000 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে 48,542 জন বিভিন্ন কোম্পানিতে চাকরি পেয়েছেন। চুঁচুড়া ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সঙ্গে বন্ধন কোন্নগর বন্ধন ব্যাংকের একটা সিএসআর পার্ট যৌথ উদ্যোগে একটা প্লেসমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হচ্ছে। এখানে 3টে কোম্পানি L&T ফিনান্স, HDB ফিনান্স এবং ভান্ডারি অটোমোবাইল এসছে। এখান থেকে তারা ইন্টারভিউর মাধ্যমে প্রায় 200 থেকে 250 যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমরা বন্ধন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার সারা ভারতবর্ষের 4টে রাজ্যে উপস্থিত আছি এবং আমাদের প্রায় 20টা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে। এখানে আমরা 3 মাসের ট্রেনিং দিয়ে ছেলে মেয়েকে কর্মসংস্থানমুখী ট্রেনিংয়ের মাধ্যমে তাদের চাকরির ব্যবস্থা করে থাকি। বিগত 2009 সাল থেকে আমাদের এই কর্মসূচি চলছে। এখনও অবধি প্রায় 50,000 ছেলে মেয়েকে আমরা ট্রেনিং দিতে পেরেছি, যার ভিতরে 48,542 জন যুবক যুবতী আজকে আমাদের মাধ্যমে কর্মসংস্থানের রাস্তা দেখতে পেয়েছে। কর্মবিনিয়োগ কেন্দ্র সূত্রের খবর, রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ে গঠিত মডেল কেরিয়ার সেন্টারের উদ্যোগে প্রশিক্ষিত যুবক যুবতীদের চাকরির সুযোগ করে দেওয়া হয়। চুঁচুড়ার মডেল কেরিয়ার সেন্টারের আধিকারিক সৌম্যজিৎ কুমার সিনহা বলেন, প্রায় 200 চাকরি প্রার্থী এই জব ফেয়ারে নাম নথিভুক্ত করেছেন। আমরা আশা করছি তাদের মধ্যে অনেকেই চাকরির সুযোগ পাবেন। এখানে এটা অ্যাকচুয়ালি আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাথে সাথে এটা স্টেটের সঙ্গে একটা সেন্ট্রালেরও একটা কোলাবোরেশনে আছে, যেটাকে মডেল কেরিয়ার সেন্টার বলে। যেমনি স্যার এখানের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দায়িত্বে আছে, আমাদের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের দায়িত্বে আমি আছি। এখানে আমরা প্রতি মাসেই যেটা হয় যে জব ড্রাইভ করি, এই মাসেও আমরা করছি। এই মাসে আমাদের 3 থেকে 4খানা কোম্পানি আসছে। আপাতত 150 থেকে 200 ক্যান্ডিডেট মোটামুটি রেজিস্টার হয়ে গেছে। আমরা আশা করছি যে অনেক ক্যান্ডিডেট এখান থেকে শর্ট লিস্ট হবে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার বরগাছিয়ায় শব্দ দূষণ প্রতিরোধ করতে তৎপর হলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের হরিপাল থানার পুলিশ। ডিজে বক্স সহ গ্রেপ্তার 2 অভিযুক্তদের চন্দননগর আদালতে পেশ করা হয়েছে। পরিবেশ রক্ষা করা সর্বমানবের কর্তব্য, কিন্তু সে কথা অনেকেই মানেন না। বর্তমানে ডিজে বাজনার রমরমা, বহু মানুষকে সচেতন করেও ডিজে বাজাতে পিছপা হচ্ছেন না নতুন প্রজন্মের মানুষেরা। এবারে ডিজে বক্স সহ অভিযুক্তদের গ্রেপ্তার করল হরিপাল থানার পুলিশ। এই থানার রঘুবাটি এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয় এবং একটি ডিজে বক্স বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি আরও একটি জায়গা থেকে আরও একজনকে মাইক বক্স সহ গ্রেপ্তার করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের মতো এবছরও কেওটা শাখা সংঘের উদ্যোগে কেওটা 1 নম্বর গভর্নমেন্ট কলোনি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল জল ছত্র সেবা কার্য অনুষ্ঠান। কেওটা শ্রীগুরু সংঘের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় চৈত্রের শেষ ও বৈশাখে 1 মাস ব্যাপী পথ চলতি সাধারণ মানুষদের জন্য জলছত্র খোলা হয়। এবারেও তা খোলা হয়েছিল। আজ ছিল 1 মাস ব্যাপী এই জলছত্রের শেষ দিন। এদিন সাধারণ মানুষকে ঠান্ডা লস্যি খাওয়ানোর পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়। শ্রীগুরু সংঘের কেওটা শাখা সংঘের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলে। এদিনের কর্মসূচিতে হরিকীর্তনেরও আয়োজন করা হয়েছিল। কেওটা শাখা সংঘের প্রধান কর্মী সে হচ্ছে নিরঞ্জন সিকদার, আর কেওটা শাখা সংঘের প্রধানী শ্রী বকুল নন্দী, আর এখানে যত মাগা আছে সবাই আমরা এখানে সারা বছর উন্নয়ন করে এইসব কাজকর্মরা শুরু করি। আমাদের এই জলছত্র 1 মাস ধরে হয়। এই 1 মাসের প্রতিষ্ঠান আজকে শেষ হচ্ছে। তারা নির্দেশ আছে যে
সবসময় সেবা কার্যের সঙ্গে যুক্ত থাকতে, আমরা তাই তার নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেক বছর যে কোনো সেবামূলক কার্যে আমরা উপস্থিত থাকি এবং জল ছত্রের সময় আমরা এই প্রত্যেক বছরই বৈশাখ মাস 1 মাস ধরে আমরা জল প্রদান করি, মিষ্টি সহযোগে এবং শরবত দিয়ে আমরা সকলের সেবার জন্য আমরা প্রস্তুত থাকি এবং অন্যান্য বিষয়ে আমরা রোগীর সুস্থতা এবং রোগীর সাহায্যের জন্য আমরা এবং অর্থ প্রদান করে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পূর্ণমের বাড়িতে সিপিআইএম এর প্রতিনিধি দল। এবার জব ড্রাইভ কর্মসূচি পালিত হলো চুঁচুড়ায়। এখনকার মতন খবরে এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।